শোনটাই শোনটাই দুটো ভালো আছো? ও বাবা, দুটো ভালো আছে শোনটাই। আর 3-4-এর কি হয়েছে, জ্বর? বাইক ওখানে। এই কোথায় যাচ্ছিস? ওইদিকে ঘুরতে যাবো তো বাবাই। এ কি তার কাটা, ছুটে নয়। এই গেট খুলে কি হচ্ছে? ছোলা ছোলা আর ছোলা আর ছোলা। আরশোলা কোথায়? আরশোলা বাবা, আরশোলা কোথায়? মন্দিরে? মন্দিরে তুমি আরশোলা দেখেছো? নটি হচ্ছে, নটি নটি। গত বৃহস্পতিবার ভোরবেলা 4:30-র সময় হোটেলে পৌঁছে গিয়েছিলাম আমরা তো গিয়েছিলাম দীঘা, আর হোটেলে পৌঁছে প্রায় সেখানে 5.5 ঘন্টা মতো ওয়েট করতে হয়েছিল একটা রুম পাওয়ার জন্য। নমস্কার, আমি সায়ন্তনী। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বৃহস্পতিবার রাত্রিবেলা 12:15 নাগাদ আমাদের বাস ছিল। ক্রুজারের বাসগুলো যে এতটা সুন্দর হয়, প্রথমবার না চাপলে হয়তো বুঝতেই পারতাম না। তো আমি তো ভেবেছি নেক্সট বার যখন যাব তখন এদের বাসেই যাব। ঘুম হয়েছে বাবা? তোমার কি ঘুম হয়েছে? হাওড়া বেলেপোল থেকে আমরা বাসে উঠেছিলাম, আর বাসটা গিয়ে দাঁড়িয়েছিল ঠিক কোলাঘাটে। আর কোলাঘাটে দাঁড়ানো মাত্রই আমরা না একটু পেট পুজো সেরে নিয়েছিলাম। তো আগেই ঘুমিয়ে পড়েছিল, তারপর আমাদেরও চোখটা লেগে যায়। আর যখন চোখটা খোলে দীঘার মন্দিরটা দেখতে পাই। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল প্রশান্ত। তবে হ্যাঁ, একটা কথাই বলবো, তোমরা কেউ কখনো গেলে এই হোটেলে একদমই থাকবে না, কারণ হোটেলটা আমার পার্সোনালি খুব একটা পছন্দ হয়নি। ওরা ছবিতে একরকম দেখেছিল যখন আমরা অনলাইন বুকিং করি, আর তারপরে যখন গিয়ে রুমগুলো দেখি আমরা ভীষণভাবে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম। রুমে ঢোকার আগে ভোর 5:30 নাগাদ আমরা চলে গেছিলাম সি বিচের ধারে। সূর্যটা ঠিক সবেমাত্র উঠেছে, আর কি সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা। আকাশটা বিশেষ করে আমার খুব পছন্দ হয়েছিল। এত সুন্দর আকাশ যেন মনে হচ্ছিল আমি আর আগে কখনো দেখিনি। বাচ্চাগুলো ওখানে গিয়েই ঘুম থেকে উঠে গিয়েছিল। ওরাও নিজেদের মতো একটু হাঁটছিল, মজা করছিল, আর আমরাও না ওদেরকে দেখে ভীষণ খুশি হচ্ছিলাম। ওরা তো হাঁটতে হাঁটতে উল্টো দিকেই চলে যাচ্ছিল, আর এদিকে আমি ভিডিও করছিলাম আর মন দিয়ে ওদেরকে গাইড করে দিচ্ছিল। এদিকে আমার বর তো গিয়ে থেকে কন্টিনিউ ফোনে খেলা দেখে যাচ্ছে, যেটা আমার খুব বিরক্তকর লাগছিল। আসলে ফুটবল বিশ্বকাপ চলছে, ওকে যতই বারণ করছি ও ততই ফোন দেখে যাচ্ছে। কি আর করা যাবে? আমি বলছি একটু ফোনে ছবি তুলে দে, ভিডিও করে দে, কিচ্ছু করে দিচ্ছে না। এই দেখো, এখানে মিষ্টু ওর বাবার সাথে মানে বুকুন্দার সাথে ঘোড়াতে উঠে পড়েছিল। তো ও একটু কান্নাকাটি করাতে এখানে ও নেমে পড়ে, আর তারপরে টিয়ার শোনটাই উঠে পড়ে যার সাথে ঘোড়ার উপরে। পরে পুরো সময়টা আমাদের হোটেলেই কেটেছে। তারপর একদম বেরিয়েছিলাম লাঞ্চ করতে। কতটা ভালো আছো? দুটো ভালো আছো? ও বাবা, দুটো ভালো আছে শোনটাই। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ বলো, খেতে বলে দাও। বিকালের দিকে বৃষ্টি হতে পারে। কি খাবে বলো? চিড়ে দই খাবি তুই? তুই দীঘায় এসে চিড়ে দই খাবি? হে ভগবান, আমার ছেলে বলছে চিড়ে দই, ও চিড়ে দই খাবে এখন। কি জ্বালা। একটু মেঘটা কম আছে বাবা, হাই করো, এটা হাই করো, এটা হাই করো, হাই করো বাবাই। নতুন খুব গরম। কি বলছো? ও খুব গরম বলছে, খুব গরম। তুই কি বলে জানি খেলে? বলো বাবাই নদূর হাঁটি করবে, হাঁটি করবে। আচ্ছা চল বাবা, গুড বয়, এখন হাঁটবে। চল, দৌড়াতে বলে হাঁটতে বলা হয়েছে। আর কি গ্রিন? তুমি ওদিকে কাকে বলছো? আমি তো এখানে। এই কোথায় যাচ্ছিস? ওইদিকে ঘুরতে যাবো তো বাবাই চলে গেল ওইদিকে ঘুরতে। এ কি তার কাটা, ছুটে নয়। এই গেট খুলে, এদিকে আয়। প্রথম দিন তো আমরা খেতে গিয়েছিলাম কোষে কষা রেস্টুরেন্টে, যেটা জাহাজবাড়ির ঠিক নিচেই রয়েছে। ভীষণ ভালো খাবার দাবার ছিল, আর অ্যাম্বিয়েন্স তো দুর্দান্ত। যখন আমরা গিয়ে পৌঁছাই মনে হচ্ছিল আমরা সবার শেষে এসেছি, কিন্তু তা নয়। আসলে তখনও অবধি সবাই হয়তো সমুদ্রের ধারে বিচে মজা করছে, আর আমরা এখানে লাঞ্চ করতে চলে এসেছি। তারপর তো একে একে এতটাই ভিড় হয়ে গিয়েছিল যে আমি তো সন্টাইকে নিয়ে খাওয়া ছেড়ে ফটো আর ভিডিও তোলার মতো সময়ও পাই। আমি আমার কাজ সেরে নিয়েছি। এদিকে যতক্ষণ না খাবার দিয়ে গেছে সন্টাই তো তাণ্ডব করছিল। লিটারালি তাণ্ডবই বলা যায় ওকে। মানে ও উঠে পালাচ্ছে, এদিকে চলে যাচ্ছে, চেয়ার থেকে নেমে পড়ছে, টেবিল থেকে নেমে পড়ছে। রাতের ঘুম ঠিকঠাক না হলে ওরা একটু বিরক্তিকরই হয়ে থাকে। তারপর বেলা হয়ে যেতে ওর একটু খিদেও পেয়েছিল, আর ও তো যিনি অর্ডার নিতে এসেছিলেন তাকে বলছে খাবার দাও, খাবার দাও।
কিন্তু সেই সময় আমার ক্যামেরাটা অন ছিল না, তাই আমি সেই ভিডিওটা নিতে পারিনি। আর এদিকে দেখো আমার চুল ধরে তো রীতিমতো টানাটানি শুরু করে দিয়েছে। যেহেতু 4 জন ছিলাম, তো 4 জনে 4 রকমের থালি নিয়েছিলাম। একটা ভেটকি থালি ছিল, একটা ভাপা পমফ্রেট থালি ছিল, একটা মাটন থালি ছিল, আর একটা চিংড়ি মালাইকারি থালি ছিল। তার সঙ্গে তো ডাল, সবজি, শুক্তো সমস্ত কিছু ছিল। আর হ্যাঁ, ওনাদের থালিতে কিন্তু লুচি আর ঝাল ঝাল আলুর দমটাও ইনক্লুডেড। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই জানিও কোষে কষা রেস্টুরেন্টে কে কে খাওয়া দাওয়া করেছে। আর যারা দীঘা গিয়ে এখনো কোষে দাওয়া করোনি তাদেরকে একটাই কথা বলবো, অবশ্যই একবার তোমরা কোষে কষা থেকে খাওয়া দাওয়া করে এসো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে, কারণ আমাদের তো খুবই ভালো লেগেছে। রেস্টুরেন্টের বাইরে একটা ছোট্ট বাগান মতো ছিল, যেখানে ফুল গাছ ছিল আর একটু মাঠও ছিল, বসার জন্য ভীষণ উপযোগী, যেখানে আমরা বসে আড্ডা মারছিলাম। খাওয়া দাওয়ার পর আসলে উঠতেই পারছিলাম না। বসার পরে আমরা চলে গিয়েছিলাম রুমে, আর তারপর তো লম্বা একটা ঘুম দিয়েছিলাম। উঠতে উঠতে আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আমরা প্রায় 7টা নাগাদ বেরিয়েছিলাম মন্দিরের জন্য, আর মন্দিরে পৌঁছে যাই তখন 7:10-15 হবে। একটা কথা তো বলাই হয়নি, এই দিনকে না এতটাই জোয়ারের জল আসছিল যে আমরা স্নান করতেই পারিনি। ওখানে যারা যারা ছিল তারা কেউই স্নান করতে পারেনি ওই দিনকে। ওখানে পুরো ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছিল। হয়তো সকালের দিকে আমরা যখন গিয়েছিলাম তখন যদি একটু স্নান করার ব্যবস্থা করতে পারতাম তাহলে হয়তো ভালো হতো। আমাদের বেরোনোর আগে ভালো মতো বৃষ্টি হয়েছিল, আমরা ছাতা নিয়েই বেরিয়েছি। আমাদের হোটেলটা যেহেতু নিউ দীঘাতেই ছিল, তাই আমরা মন্দির থেকে বেরিয়ে চলে যাই নিউ দীঘা সি বিচে। সমুদ্রের ধারে একটু ঘোরাঘুরি করতে না করতে ঝমঝমিয়ে চলে আসে বৃষ্টি, আর তারপর আমরা ডিনার সেরে চলে আসি হোটেলের উদ্দেশ্যে। আর এরপর আমরা পরের দিন কি কি করেছি সেটা আমি নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে অনেকটা ভালো থেকো। আজ তাহলে আসি, টাটা।